গতকাল ছিল শুক্রবার ২৪শে জানুয়ারি আর আমার মেকআপের বুকিং ছিল চুঁচুড়াতে সাথীদির আমন্ত্রণে। তো যথারীতি আমি অটো করে চুঁচুড়া ঘড়ির মোড় পৌঁছে যাই এবং সেখান থেকে টোটো করে আমি চলে যাই চুঁচুড়া পঞ্চাননতলা কামারপাড়াতে। সেখানে মৌমিতাকে লোকেশনে দাঁড়ানোর কথা বলা ছিল। মৌমিতা সঠিক সময়ে দাঁড়িয়েছিল। তারপর আমরা চলে যাই সাথীদির বাড়িতে। ঝটপট মেকআপের কাজ শুরু করে দিই। সাথীদি বলেছিল এইচডি মেকআপের জন্য। তো সাথীদির সঙ্গে আরও ২ জন দিদি ছিল, ৩ জন দিদি সরি ৩ জন দিদি ছিল, কাজিন বা রিলেটিভ আমি ঠিক জানি না। প্রত্যেকেই ছিল খুবই সুন্দর আর প্রত্যেকের ব্যবহার ছিল খুবই ভালো। তো মৌমিতা আমাকে হেল্প করেছে শাড়ি ড্রপ এবং হেয়ারের ক্ষেত্রে। আর তারপরেই আমরা কাজ শুরু করে দিই। কাজ করতে প্রায় আমাদের ৫ ঘন্টা সময় লেগেছিল। টোটালি ৪টে পার্টি মেকআপ। ইনি হচ্ছেন একজন দিদি, মানে সাথীদির রিলেটিভ হয়তো। খুবই ভালো, খুবই মিশুকে এবং তিনি চেয়েছিলেন একটা শাটলের উপর একটা লুক। আর ইনি হচ্ছেন সিঞ্চনাদি। আর ইনি হচ্ছেন খুবই প্রাণোচ্ছল একটি মানুষ। আমার কিন্তু কথা বলে এবং কাজ করে খুবই ভালো লেগেছে। যার চোখ দুটো কিন্তু অসাধারণ। আর বাই প্রফেশন ইনি একজন কিন্তু মডেল। তো ইনি হচ্ছেন সাথীদি, যেই আমাকে ডেকেছিল। তো সাথীদি খুবই ভালো, ইনোসেন্ট। সাথীদি বলেছিল যে আমাকে খুব চড়া একটা মেকআপ নয়, লাইটের বেসের উপরে কিছু একটা করে দিত, সেটাই একটা ট্রাই করেছি। আর ইনি হচ্ছেন আরেকজন দিদি, তবে আমি ঠিক জানি না। ইনিও কিন্তু বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। আর আমাকে বারবারই বলেছিলেন যে একটু পার্পেলের উপরে আইশ্যাডো করতে। আমার কিন্তু আইশ্যাডোটা খুবই ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে একটু কমেন্ট করে প্লিজ জানিও। তারপর কাজ শেষ করে আমি আর মৌমিতা বেরিয়ে পড়ি, চলে আসি চুঁচুড়া ঘড়ির মোড়ে। ঘড়ির মোড়ে এসে একটু চা খাই। আর চায়ের সাথে কি খেয়েছিলাম সেটা বলতে পারবো না। তারপর অটো ধরে মৌমিতা চলে যায় ওপারে লঞ্চ ধরে, আমি চলে আসি অটো করে বাড়িতে। তো অনেক চুল ঝাঁকাঝাঁকি করে অনেক টায়ার্ড, এবার বাড়ি ফিরতে হবে, কোমরে প্রচণ্ড ব্যথা।